হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার হাতে কিন্তু আইসিটি বই, আর আমরা দেখতে দেখতে প্রায় 3টা পর্ব শেষ করে ফেললাম, অর্থাৎ ইউনিট 4 শেষ। আর অনেক কিছুই ছিল, আমি কাটসাট করে আপনার সহজ সহজ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি মনে করি সেগুলো পড়লে এনাফ, আপনারা পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। আর যেহেতু 4 ইউনিট শেষ, আমরা 3 নম্বর ইউনিট ধরেছি এবং সেখান থেকে আমরা কমিউনিকেশন সিস্টেম এর আন্ডারে যে পার্টগুলো রয়েছে, পার্ট 3.1 কমিউনিকেশন সিস্টেমের ধারণা, বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম, ডেটা কমিউনিকেশনের ধারণা, ডেটা কমিউনিকেশন এর উপাদান এবং ব্যান্ডউইথ, এই যে পার্ট 3.1 পার্ট 3.2 এগুলা গত পর্বে আমি শেষ করে দিয়েছি। আজকে পড়াবো পার্ট 3.3 ডেটা ট্রান্সমিশন মেথড এবং ডেটা ট্রান্সমিশন মোড। এই পার্টটা আমরা পড়াবো, আমরা বেশি কিছু পড়াবো না। প্রথমত আপনাকে বুঝতে হবে যে ডেটা ট্রান্সমিশন মেথডটা আসলে কি। ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে, সংজ্ঞাটা উঠান, একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য বা ডেটা পাঠানোকে বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন। অবশ্যই সংজ্ঞাটা আপনি আপনার খাতায় লিখে রাখেন। যদি কোশ্চেন আছে যে ডেটা ট্রান্সমিশন কি বা কাকে বলে, তখন আপনি এটা লিখে দিবেন যে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা পাঠানোকে ডেটা ট্রান্সমিশন বলে। আশা করি ক্লিয়ার। এবার আপনাদেরকে পড়াবো ডেটা ট্রান্সমিশন মোড। এখানে দেখতে পাচ্ছেন ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। প্রথমত আমরা একটু বুঝি যে সিমপ্লেক্সটা কি। সিমপ্লেক্স মোডটা হচ্ছে এমন একটি মোড যেখানে শুধুমাত্র ডেটা পাঠাতে পারে কিন্তু আমরা ফিডব্যাক দিতে পারি না। যেমন টিভি চ্যানেল, একটু উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। মনে করেন যমুনা একটি নিউজ চ্যানেল, ঠিক আছে, এবং এরা বিভিন্ন ভিডিও বিভিন্ন চ্যানেলে পাঠায়, অর্থাৎ আপনাদের ঘরে থাকা টিভিতে বিভিন্ন নিউজ তারা পাঠায়। এই নিউজগুলো আপনারা ঘরে বসে বসে টিভিতে দেখেন, এটা হচ্ছে যমুনা চ্যানেল, ঠিক আছে। তো এই যে টিভিতে আপনি নিউজগুলো দেখেন, এটা কিন্তু এই চ্যানেল থেকে ডেটাটা আপনার কাছে পাঠায়, কিন্তু আপনি কিন্তু এই চ্যানেলের কাছে টিভির মাধ্যমে কিছু দিতে পারেন না, ঠিক আছে। শুধুমাত্র এই চ্যানেল আপনার টিভিতে ডেটা পাঠায়। তো এই যে এক দিক থেকে ডেটা পাঠানোকে, এটাকে বলা হচ্ছে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। এরপর হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড কাকে বলে। হাফ ডুপ্লেক্স মোড হচ্ছে আপনার এই যে সিমপ্লেক্সে যেমন দেখলাম আমরা এক দিক থেকে ডেটা প্রেরণ করতে পারে, কিন্তু এখানে আমরা হাফ ডুপ্লেক্সে দেখতে পারবো যে ডেটা উভয় দিক থেকেই প্রেরণ করতে পারবে, ঠিক আছে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে আপনার একই সাথে প্রেরণ করতে পারবে না। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিচ্ছি। মনে করেন এটা একটা ওয়াকি টকি। ওয়াকি টকি চিনেন তো আপনারা। এই ওয়াকি টকি থেকে আরো একটি ওয়াকি টকিতে তথ্য পাঠালো, বিশেষ করে এটা পুলিশদের কাছে ব্যবহৃত হয়। এই ওয়াকি টকি যখন এই 1 নাম্বার থেকে 2 নাম্বারে তথ্য পাঠানো হয় যে হ্যালো হ্যালো, যে সামনের একটা হুন্ডা গেছে, এটাকে আটকান, 1 নাম্বার থেকে 2 নাম্বারে এই কথাটা পাস করে দিল। তখন এই 1 নাম্বারের তথ্য পাঠানো শেষ হলে 2 নাম্বার আবার কি করে, এখান থেকে আবার ডেটা পাঠায় 1 নাম্বারের কাছে। অর্থাৎ আমি আপনাকে এটাই বোঝাতে চাইলাম যে একই সময়ে ডেটা পাঠানো যায় না, ঠিক আছে। এটা হচ্ছে এমন একটি মোড, এই হাফ ডুপ্লেক্স মোড হচ্ছে এমন একটি মোড যেখানে একই সময়ে 2 জন ব্যক্তি তাদের তথ্য আদান প্রদান করতে পারে না বা ডেটা পাঠাতে পারে না। অর্থাৎ আমার পাঠানো শেষ হলে তারপর সে আমাকে পাঠাতে পারবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। বিশেষ করে ওয়াকি টকিতে পুলিশরা ব্যবহার করে, ওয়াকি টকিতে এই মোডটা ব্যবহৃত হয়। বুঝতে পারছেন তো? এবার আসেন ফুল ডুপ্লেক্স মোড আসলে কাকে বলে। ফুল ডুপ্লেক্স মোডটা হচ্ছে আপনার একই সময়ে ডেটা প্রদান করতে পারবে এবং ডেটা গ্রহণ করতে পারবে। যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, তারপরে বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় ইমো, এগুলোতে মূলত ফুল ডুপ্লেক্স ব্যবহৃত হয়েছে। এই ফুল ডুপ্লেক্স কি সেটা কিন্তু আপনারা বুঝে গেছেন। একই সাথে তথ্যের আদান প্রদান করতে পারে এমন যে মোডটা, সেটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। এই মোডে প্রেরক এবং প্রাপক উভয়ই একসাথে ডেটা বা তথ্যের আদান প্রদান করতে পারে। আপনি একজনকে ভিডিও কল করছেন, আপনি সরাসরি কথা বলতেছেন, আপনিও কথা বলতেছেন, সেও কথা বলতেছে, একই সাথে তথ্য যাচ্ছে এবং আসতেছে।
কথা যাচ্ছে এবং আসতেছে, এটাকে বলা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোড হলে আপনি পারতেন না, আপনার কথা বলা শেষ হইলে সে আপনাকে বলতে পারতো, বা তার কথা বলা শেষ হইলে আপনি বলতে পারতেন, একই সাথে কিন্তু দুজন বলতে পারতেন না হাফ ডুপ্লেক্সে। আর সিমপ্লেক্স হচ্ছে আপনার কেউই কথা বলতে পারবেন না, ডেটা শুধুমাত্র আসবে, আপনার সামনে প্রদর্শন হবে, আপনি শুধু হা করে তাকিয়ে তাকিয়ে দেখবেন। ঠিক আছে, বিশেষ করে টিভি চ্যানেলগুলা সিমপ্লেক্সে, আপনার টিভি চ্যানেলগুলা বেস্ট উদাহরণ। আর হাফ ডুপ্লেক্সে আপনার বেস্ট উদাহরণ হচ্ছে ওয়াকি টকি। ঠিক আছে, একদিক দিয়ে কথা বা ডেটা প্রেরণ শেষ হলে অন্য দিক থেকে আবার পাঠানো যায়। এবং বর্তমান সময়ে যেটা সবচেয়ে বেশি প্রচলিত, ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স না থাকলে আমরা মোবাইলে ভিডিও কলে কথা বলতে পারতাম না, অডিও কলে কথা বলতে পারতাম না। ঠিক আছে, এই ফুল ডুপ্লেক্স হচ্ছে বর্তমান সময়ে খুব বেশি প্রচলিত। আচ্ছা, এই হলো আমাদের ডেটা ট্রান্সমিশন মোড, 3টা প্রকার আমরা আপনাদেরকে পড়িয়ে দিলাম। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আপনি যদি নতুন ভিজিটর হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে তারপর যাবেন, কেননা পরবর্তীতে আমরা কিন্তু আরো একটি পর্ব আপলোড করব। আমরা প্রতিনিয়ত মূলত সহজ ভাষায়, যারা ওপেন ইউনিভার্সিটিতে পড়ে কাজের প্রেশারে দেখা যাচ্ছে বই পড়তে সময় পায় না, বা বইয়ের এই কঠিন ভাষাটা তারা বোঝে না, তো এই কারণে আমি মূলত সহজ করে আপনাদের জন্য সহজ সংজ্ঞা দিয়ে সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো প্রত্যেকদিন যদি একটা করে পর্ব দেখেন, আর পর্বটা যদি 6-7 মিনিটের হয়, একদিনে 2 থেকে 3টা দেখলেন, তাতে ক্ষতি কি, তাই না? তো আমি মনে করি আপনাদের প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা পর্ব দেখা উচিত, আপনি যদি ওপেন ইউনিভার্সিটির এইচএসসি প্রোগ্রামে অধ্যয়নরত থাকেন। তো আশা করি আপনাদের এই পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, নতুন ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।